আচ্ছা, সো আমরা তিনটা হার্ড ডিস্ক আমরা এখানে নিচ্ছি, আমাদের এখানেও তিনটা হার্ড ডিস্ক আছে। সো আমরা এখানে কোনটা কোনটা নিয়ে করব সেটা আগে আমরা ঠিক করি। আচ্ছা, আমাদের এখানে এফ ডিস্ক দিয়ে আমরা দেখে আর একবার। আমরা এখানে একদম ফ্রেশ নতুন করে একদম ক্রিয়েট করে তারপর করব, কেমন একদম ফ্রেশ করব। তাহলে আমরা এসডিএ তে একটা ক্রিয়েট করি, একদম ফ্রেশ করব ডেভ এসডিএ তে। এখানে আমরা একটা পার্টিশন ক্রিয়েট করি, নিউ ফর নতুন একটা পার্টিশন ক্রিয়েট করব। আমরা প্রাইমারি পার্টিশনে ক্রিয়েট করতেছি, বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আমরা এখানে 5 জিবির একটা পার্টিশন নিচ্ছি, 5 জিবি। আচ্ছা, এনে পি দিয়ে দেখি, এটা আমার হচ্ছে এই যে এসডিএ 4 হচ্ছে আমার লিনাক্স। এটাকে আমাকে কি করতে হবে, আমাকে কনভার্ট করতে হবে কিসে, টি ফর টাইপ চেঞ্জ 4 নাম্বারটাকে করব কিসে করব, 8 ইতে। সো এখন পি দেখি, দেখেন আমার লিনাক্স এলভিএম এ হয়েছে। তাহলে এসডিএ 4 এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল ভলিউম। আমরা ডবল দিয়ে সিঙ্ক করে নিই। আচ্ছা, তাহলে আমার এসডিএ 4 হচ্ছে আমার একটা ফিজিক্যাল ভলিউম, যেটাতে আমার স্পেস কতটুকু আছে, 5 জিবি আছে। ভালো করে বোঝেন, এই যে এটা আমি ক্রিয়েট করলাম এসডিএ 4, এটা এখানে যদি 7 আছে, এটা আমরা 4 বানাচ্ছি, 5 জিবি হয়েছে। এখন এসডিবি তে যাব আমরা। এসডিবি তে যাব, এখানে আমাদের কয়টা আছে, 4টা আছে, তাই তো। আমরা এখানে আরেকটা বানাবো, আমাদের মতো করে আমরা বানাই। সরি, এন ফর নিউ ক্রিয়েট 5 নাম্বারটা বানাবো। এখানে আমরা দিব কত দিছিলাম আমরা এখানে, 20 জিবি দিলাম, কেমন। আচ্ছা, এখানে এত জায়গা নাই, তাহলে এত যদি জায়গা না থাকে তাহলে আমরা একটু কমাই দেই, 10 দেখি আছে কিনা। 10ও নাই। আচ্ছা, এটাও 5 জিবি নিলাম, কেমন। পি ফর লিনাক্স হলো, এটা টি 5 নাম্বারটাই চেঞ্জ করব, কিসে চেঞ্জ করব, 8 ইতে। পি আমার লিনাক্স এলভিএম এ হইছে, এটা আমরা সেভ করব। সরি, ডব্লু পার্ট প্রোব দিয়ে আমরা কার্নেলের সাথে সিঙ্ক করে নিই। সো আমার এটা গেল। এখন আমরা যাব এসডিসি তে। এসডিসি তে আমাদের একটাও নাই, যেহেতু আমরা নতুন করছি। সো এখানে এন দিলাম, পি দিলাম, 1 নাম্বারটা তৈরি করব, ডিফল্ট এটাই থাকবে। এখানে ধরেন আমরা 3 জিবি করি, যেহেতু এখানে আমাদের জায়গায় কোনো প্রবলেম নাই, 3 জিবি করলাম। পি লিনাক্স, এটাকে টাইপ চেঞ্জ করব 8E, 8 এলভিএম এর টাইপ 8E। পি দিয়ে দেখি এলভিএম হয়েছে। সো এটাকে করলাম, রাইট করে নিলাম, পার্ট প্রো কার্নেলের সাথে সিঙ্ক করে নিলাম। পার্ট প্রো, কেমন। তাহলে আমাদের এখানে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে এখানে একটু আমরা একটু দেখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এসডিএ 4 ছিল, এখানে আমরা দিছিলাম 5 জিবি। এসডিবি 5, এখানে আমরা দিছি 5 জিবি, তাই না। এখানে আমরা দিছি 5 জিবি। এসডিসি 1, এখানে আমরা দিছি 30 জিবি। তো তাহলে টোটাল আমাদের স্পেস কতটুকু, 40। টোটাল হচ্ছে আমাদের 40 জিবি। তাহলে এই 40 জিবি নিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারেন। মনে করেন জাস্ট আমরা ধরে নেই এসডিএ 4 এ আমার 5 জিবি আছে, এসডিবি তে 5 জিবি আছে, এসডিসি তে আমার 3 জিবি আছে।
সো আমার দরকার হচ্ছে 20 জিবির একটা পার্টিশন, অথবা ধরুন আমার 35 জিবির একটা পার্টিশন দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। 35 জিবির আমার একটা পার্টিশন দরকার। হ্যাঁ, 35 জিবি যদি একটা পার্টিশন দরকার হয়, তাহলে আমি তো কোনো এখানে করতে পারবো না, এখানে করতে পারবো না, এই হার্ড ডিস্কও পারতেছি না, এসডি এ ফার্স্ট হার্ড ডিস্কও না, সেকেন্ড হার্ড ডিস্কও না, থার্ড হার্ড ডিস্কও না। তাহলে আমরা টোটাল এগুলোকে নিয়ে একটা ভলিউম গ্রুপ বানাবো, সেটা আমার 40 জিবি হয়েছে। এই ভলিউম গ্রুপ থেকে আমরা একটা লজিক্যাল ভলিউম 35 জিবির একটা পার্টিশন ক্রিয়েট করব। তাহলে এই যে আমি যে এগুলো বানালাম, এগুলোকে কি বলবে বলেন? পিভি। আপনি একটু মুখে উচ্চারণ করেন, তাহলে মনে থাকবে। এগুলোকে বলবো পিভি, মানে হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি ভলিউম, ফিজিক্যাল ভলিউম, বুঝছো? কয় প্রাইমারি ভলিউম। আর এই 40 জিবিটাকে কি বলবো? ভিজি, ভলিউম গ্রুপ। এই তিনটা ফিজিক্যাল ভলিউমকে একসঙ্গে মিলিয়ে আমি প্রথমে কি করতেছি, একটা ভলিউম গ্রুপ তৈরি করব। এই গ্রুপ থেকে আমি আমার 35 জিবি, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 35 জিবির একটা পার্টিশন তৈরি করব। এটাকে বলবো কি? লজিক্যাল ভলিউম। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করতে হবে? ফিজিক্যাল ভলিউম বানাইতে হবে। জাস্ট আমরা তো এখানে এলভিএম এ কনভার্ট করে রাখছি, আমি কিন্তু ফিজিক্যাল ভলিউম হিসেবে বানাই নেই এখন, এইটুকু ফিজিক্যাল ভলিউম হিসেবে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, দেন তারপরে আমরা তিনটা ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করার পরে আমরা কি করতে পারবো? এই তিনটা ফিজিক্যাল ভলিউমকে আমরা একটা ভলিউম গ্রুপে নিব। ওই গ্রুপ থেকে আমি টেনে টেনে আমি আমার মতো করে রিকোয়ারমেন্ট অনুযায়ী লজিক্যাল ভলিউম বানাবো। দেন তারপরে এই লজিক্যাল ভলিউমগুলোকে আপনি যে কোনো সময় এক্সপেন্ড করতে পারেন, এক্সটেন্ড করতে পারেন, রিডিউস করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে ফিজিক্যাল ভলিউম আপনি আরো এক্সটেন্ড করবেন, ফিজিক্যাল ভলিউমটা এক্সটেন্ড করবেন, তাহলে কি করতে হবে বলেন? বলেন বলেন, কারো কোন আইডিয়া আছে? কারো কোন আইডিয়া আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরেন আমরা এইচডিসি 2 তে আরো মনে করেন আমরা 30 জিবি জায়গা নিব, যেটা এটা কি হবে? ফিজিক্যাল ভলিউম, পিভি। তো পিভি এখন 30 জিবি হয়েছে না? আমার আগে ছিল এই কয়টা, আমি আরো একটা পিভি তৈরি করছি। তাহলে আমি এই পিভিটাকে কি করব? এই ভিজির মধ্যে অ্যাড করব। তাহলে কতটুকু হয়ে যাবে আমার? 40 প্লাস 30, ঠিক আছে? টোটাল হয়ে যাবে তখন 70 জিবি। তো এইভাবে আমি কিন্তু এক্সপেন্ড করতে পারি আমার ভলিউম গ্রুপটাকে। ভলিউম গ্রুপ এক্সপেন্ড করতে হলে আমাকে কি করতে হবে? আগে ফিজিক্যাল ভলিউম বানাইতে হবে, তাছাড়া কিন্তু আমি এখানে হাত দিতে পারবো না। আবার এখানে যে আমি এখন 70 হয়েছে, এখানে 35 হয়েছে, এখন আমি এখানে আরো কতটুকু বাকি আছে আমার? আরো 35 জিবি। আমি আরো 35 জিবির ভিতর থেকে আরো যতটুকু ইচ্ছা আমি আমার লজিক্যাল ভলিউম বানাতে পারবো। টোটাল লজিক্যাল ভলিউম আপনি যে কটা বানান না কেন, টোটাল হবে কতটুকু জিবি? 70 জিবির ভিতরে। ক্লিয়ার? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা? আমিন সাহেব, কোনো সমস্যা আছে ভাইয়া? শাহিন সাহেব, সমস্যা আছে? আচ্ছা, সো আমরা তাহলে কি করলাম? জাস্ট এলভিএম এ কনভার্ট করছে। এখন আমরা কি করব? ফিজিক্যাল ভলিউমে, ফিজিক্যাল ভলিউম তিনটা আমার ক্রিয়েট করতে হবে। কোন তিনটা মিলে আমি করব? এই যে আমার এই তিনটা মিলে আমি ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করব। তাহলে ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করার জন্য আমি আগে একটু দেখে নিই আমার ফিজিক্যাল ভলিউমগুলো কি অবস্থা। পিভি ডিসপ্লে দিলে আপনাকে দেখাবে আপনার ফিজিক্যাল ভলিউমগুলোর কি অবস্থা। এখন যেহেতু আমার কোনো কিছু ক্রিয়েট করা নাই, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার কোনো আউটপুট নাই। আমরা আরেকটা সংক্ষেপে সাইজ দেখতে চাইলে পিভিএস ফিজিক্যাল ভলিউমগুলো দেখতে পারি। এখন যেহেতু আমার কোনো ক্রিয়েট করা নাই, দ্যাটস ওয়াই এখানে আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কেমন? সো আমরা এখন ক্রিয়েট করব। সো পিভি ক্রিয়েট কোনটা করব? ডেভ এসডিএ কত ছিল আমাদের? এসডিএ কত? 4, এসডিএ 4। তো আমার একটা ক্রিয়েট হলো ডেভ এসডিএ 4। তারপর আরেকটা তৈরি করব, ডেস এসডিবি কত? 5। আরেকটা বানাবো এসডিসি 1।
এই হচ্ছে আমার তিনটা ফিজিক্যাল ভলিউম দেখেন ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি পিভিএস দেই আমাকে দেখাচ্ছে পিভি SDA4, SDA5, SDA-C1 টোটাল এটা 30 জিবি, এটা 5 জিবি, এটা 5 জিবি, ফ্রি আছে সবটুকুই। কেমন? বিজি ফরম্যাটটা কি LVM ফরম্যাটে আছে। তাহলে আমার এইটুকু কাজ শেষ, আমার পিভি বানানো শেষ। এখন কি করব? এখন আমি এই তিনটাকে মিলে কি করব? ভিজি বানাবো। সো এখানে দেখেন এই জিনিসগুলো আমি এখানে জাস্ট আমি এগুলো আসলে দেখলে বুঝতে পারবেন, কোনো সমস্যার কথা না। এই যে আমি এখানে তিনটা আপনারা একসঙ্গেও কমান্ডটা দিয়ে দিতে পারেন, আমি আলাদাভাবে দিচ্ছি, আপনি একসঙ্গেও কমান্ডটা দিতে পারেন। আচ্ছা, আমি যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমি কমান্ড দিব পিভি রিমুভ। দেখেন পিভি রিমুভ, এটাকে আবার রিসাইজও করতে পারবেন, রিসাইজও আছে। কেমন? আমি পিভি রিমুভ দিচ্ছি, পিভি রিমুভ। কাকে রিমুভ করব? ডেভ SDA4 হোয়াইট রিমুভ হয়ে গেছে। তারপরে SDB5 রিমুভ, SDC1 রিমুভড। এখন আমি যদি পিভিএস দেই কিছু নাই। কেমন? আমরা একসঙ্গে করতে পারি, পিভি ক্রিয়েট গুলো একসঙ্গেও করতে পারি। A4 dev SDB5 dev SDC1 আপনি একসঙ্গেও করতে পারেন। পিভিএস দেই, তিনটা দেখাচ্ছে। এখন যদি আমরা একটু পিভি ডিসপ্লে দেই, পিভি ডিসপ্লে দিলে একটু ইলাবোরেটলি দেখাবে। কি দেখাচ্ছে আমার? পিভি নেম ডেভ SDC, লাস্টেরটা আগে দেখাচ্ছে। পিভি সাইজ, ভলিউম গ্রুপ নাই, যেহেতু এখনো আমরা কোনো এই পিভিটাকে কোনো ভলিউমে রাখি নাই, দ্যাটস ওয়াই এখানে কি নাই, কোনো ভলিউম গ্রুপ আমার এখানে নাই। এখানে দেখেন SDB5, এটা আমার পিভি সাইজ হচ্ছে 5 জিবি, কোনো ভলিউম গ্রুপ নাই। এখানেও সেম, পিভি হচ্ছে SDA4, কোনো ভলিউম গ্রুপ নাই, পিভি সাইজটা হচ্ছে 5 জিবি। তো আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। আছে কারো কোনো বুঝতে?